আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যেক দিন কোনো না কোনো কাস্টমার নিয়ে আসে আমাদের জন্য এরকম বাঁকা ছবি, মোবাইলে তোলা ছবি, বাসাতে যারা মহিলারা ছবি তুলে বাঁকা চূড়া বাঁকা তেড়া ছবি তুলে নিয়ে আসে আমাদের দোকানে, অথবা আপনি কম্পিউটার ফটোশপ শিখতেছেন, আপনার অবশ্যই এরকম কাজগুলো কোনো না কোনো সময় করতে হবেই, এটা স্বাভাবিক। দর্শক, আমরা এটা করার জন্য বাঁকা ছবিকে সোজা করার জন্য, সেটা আপনার স্ক্যান ছবি হতে পারে, অথবা আপনার যে কোনো তোলা ছবি হতে পারে, মোবাইলে তোলা ছবি হতে পারে, এরকম দেওয়াল থেকে তোলা ছবি হতে পারে। দর্শক, আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। ফটোশপের পর্দায় আসার পরে এই সেম ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে সোজা করতে হবে। প্রথমে সোজা করে আমরা পাসপোর্ট সাইজ ছবিকে প্রিন্ট করতে পারবো। সেটা যদি A4 সাইজের ডকুমেন্ট হয় তাও সোজা করতে হবে, তাও একটা টেকনিকে আপনারা কাজটি শিখে নিতে পারবেন। দর্শক, এটা করার জন্য সর্বপ্রথম অবস্থায় আমাদের যাইতে হবে ক্রপ টুলে। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুল। যদি আপনাদের ক্রপ টুল সিলেক্ট করার পরে এখানে কোনো ধরনের সাইজ থাকে, ঠিক আছে, দেখুন স্বাভাবিক অবস্থায় আপনাদের এরকম সাইজগুলো লেখা থাকতে পারে, ঠিক আছে। ক্রপ টুল সিলেক্ট করে আপনারা যদি এখানে কোনো ধরনের সাইজ থাকে তাহলে সাইজটা এখানে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে আমরা এটাকে ক্রপ করব। দেখুন আমি এভাবে করে ক্রপ করার জন্য চেষ্টা করতেছি। এভাবে করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ডটাকে ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে প্রেস করার ফলে আমার লেয়ার কিন্তু এখানে একটা লেয়ার রয়েছে। যদি আপনাদের কোনো ধরনের দুটা লেয়ার হয়ে যায় তাহলে কিবোর্ডটাকে Ctrl+Shift+E বাটন প্রেস করে একটা লেয়ার করে নেবেন। আমি এখন একটা লেয়ারে কাজ করতেছি। সুপ্রিয় দর্শক, এখন ছবিটাকে সোজা করার পালা। ছবিটাকে সোজা করার জন্য কিছু ম্যাজিক প্রোভাইড করব, যার কারণে সেটা হচ্ছে কিবোর্ডটাকে কন্ট্রোল চেপে ধরে এ বাটনে প্রেস করলাম। কিবোর্ডটাকে কন্ট্রোল চেপে ধরে এ বাটনে প্রেস করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ছবির চারপাশে ম্যাজিক চলতেছে। এখন আমি আবারও কিবোর্ডটাকে কন্ট্রোল চেপে ধরে টি বাটনে প্রেস করব। কিবোর্ডটাকে Ctrl+T বাটন প্রেস করার ফলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবির চারপাশে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা আকারে। দর্শক, এখন আবার একটা ম্যাজিক দেখাচ্ছি। কিবোর্ডটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, ছবির উপরে মাউস পয়েন্টার রেখে কিবোর্ডটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিস্টর্টে ক্লিক করলাম। ডিস্টর্টে ক্লিক করার পরে আমাদের এখন আর কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে এটাকে সোজা করা। মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন কর্নার থেকে আমি মাউস পয়েন্টারটা এভাবে ধরলাম। এভাবে ধরার পরে উপরে টানবো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন উপরে টানতেছি। উপরে টানলে এটা অটোমেটিকলি সোজা হয়ে আসবে। এখন একটু ছোটো করে নিব, তারপরে আপনাদেরকে দেখানোর সাথে এভাবে করে নিচের থেকে এভাবে করে টেনে নিয়ে আসব। দেখুন এভাবে করে যদি আমি টেনে নিয়ে আসি তাহলে ছবিটা অটোমেটিকলি যেমন কেটে সোজা করে দিয়েছি এরকম হয়ে যাবে। একটু এভাবে আর একটু ছোটো করে নেব। দেখুন দর্শক, কত সুন্দরভাবে ছবিটা একেবারে পারফেক্ট ম্যাচিং হয়ে গিয়েছে। এখন আমি কিবোর্ডটাকে ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করলে আমার কাজ শেষ। এখন এখানে একটা সিলেকশন চলতেছে, এটা ওঠানোর জন্য কিবোর্ডটাকে Ctrl+D বাটন প্রেস করব। দর্শক, এই কাজটা করার জন্য আপনারা ধাপে ধাপে ভিডিওটি দেখে আপনারা নিজের কম্পিউটারে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই ছবিটাকে খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজে ক্রপ করে প্রিন্ট করতে পারি। পাসপোর্ট সাইজ ক্রপ করার জন্য এখানে আমি পাসপোর্ট সাইজের সাইজটা বসিয়ে দেব। দেখুন পাসপোর্ট সাইজের সাইজটা বসিয়ে দিলাম। তারপর আমি এভাবে করে ড্র্যাগ করে এটাকে ক্রপ করে নিব। দেখুন কিবোর্ডটাকে ইন্টার বাটন প্রেস করে দিয়েছি। ছবিটা এখন ক্রপ হয়ে গিয়েছে, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন একটু হোয়াইট অ্যাঙ্গেলে হালকা করে হোয়াইট দেখা যাচ্ছে। এটা করার জন্য এভাবে করে আমি রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে এটা মুছে দিতে পারি, ঠিক আছে। বাকি কাজগুলো আপনারা তো অবশ্যই জানেন। আমি জাস্ট আপনাদেরকে বাঁকা ছবিকে সোজা করার জন্য দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবেও যদি কাজ করেন তাহলে বাঁকা ছবিকে নিমিশেই সোজা করে নিতে পারবেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, ফেসবুক থেকে হলে শেয়ার করে দিবেন, একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।